নাবিল খান এটার অ্যান্সার দেন। এস এম শহীদুল ইসলামের প্রশ্ন, আমরা কিছু জনগণ ভাবছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি পরিবর্তন করলেই উন্নতি হবে। আচ্ছা আমি একটু রিফ্রেশ করে বলি, উনি যেভাবে বলছেন সেটাই বলি। আমরা কিছু জনগণ ভাবছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি পরিবর্তন করলেই কি লিখছি আর কি বলতেছি, মানে উনি যেটা বলতে চাচ্ছেন বাংলাদেশ ওনারা কিছু লোক হয়তো ভাবছেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সভাপতি পাল্টালেই বোধ হয় বাংলাদেশের ফুটবল পাল্টে যাবে। ঘটনাটা কি আসলে তাই নাকি পরিকাঠামো পরিবর্তন করতে হবে? জিনিসটা হচ্ছে যে কাঠামোর পরিবর্তনটা করতে হবে, বা আমি যখন হচ্ছে গিয়ে ইলেকশনে দাঁড়াবো তখন আমার যে প্ল্যান আছে 4 বছর পর যখন আমার টার্মটা শেষ হবে তখন যেন ওই প্ল্যানের মিনিমাম 60% হলেও যেন আমি এক্সিকিউট করতে পারি। সেটা কি হলো এবার? 60% হয়নি সেটা আগের টার্মে হয়েছে, সেটা আসলে কোনোবারই হয়নি। তাহলে একটা লম্বা সময় পার হয়েছে। এটা একটা বড় জিনিস হচ্ছে একটা লম্বা সময় যে ওই জিনিসটা আসলে করা যায়নি, কারণ আপনি কাঠামোগত দিক থেকে আপনি হচ্ছে অনেক উইক হয়ে আছেন। এখন নতুন যিনি আসবেন বা যদি হচ্ছে যে কাজী মোহাম্মদ সালাউদ্দিন তিনি আবারও নির্বাচনে দাঁড়াবেন, এখন তিনি সিলেক্ট হবেন কি হবেন না এটা কিন্তু তার উপর না, কাউন্সিলররা যদি তাকে আসলে ভোট দেয়। এখানে বাংলাদেশের ফুটবলের ওই টোটাল 4 বছর কে চালাবে এটা আসলে সাধারণ মানুষের বলা বা এক্সপেকটেশনে কিচ্ছু যাবে আসবে না। সেই জিনিসটা হবে কমপ্লিটলি ওই কাউন্সিলরদের ভোটের ওপর। কাউন্সিলররা যদি তাকে যোগ্য মনে করেন, এখন তার এগেইনস্টে কে দাঁড়াবে সেটাও তো আসলে কোশ্চেন আছে। তিনি যদি দাঁড়ান, আমরা ধরেই নিচ্ছি তিনি দাঁড়াবেন, যেহেতু হচ্ছে আমাদের কাছে খবর এসেছে তিনি দাঁড়াতে পারেন, ওই মানুষটার সাথে তখন আসলে এটা করা হবে। এখন ফুটবল রিলেটেড কেউ যদি দাঁড়ান তখন কাউন্সিলররা যদি ভাবেন ঠিক আছে কাজী মোহাম্মদ সালাউদ্দিন লিজেন্ডারি ফুটবলার, ওই ব্যাপারে কোনো প্রশ্ন নাই, উনার থেকে অন্য একজন নতুন বা যিনি দাঁড়াতে চান তিনি আসলে ভালো হবে, তো তারা আসলে দেখতেই পারে। কিন্তু ধরেন আমি যদি এইভাবে বলি, আমি এই পোস্টটায় ফুটবল রিলেটেড মানে ফুটবলটা অন্তত বোঝেন, এক্স্যাক্টলি মানে যেটা দরকার সেটা ফুটবল রিলেটেড পারবেন, ফুটবল রিলেটেড লোক যিনি ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন, হয়তো সংগঠক, হয়তো এক্স প্লেয়ার, কোনো না কোনোভাবে ফুটবলের সাথে তার সম্পৃক্ততা থাকতে হবে। আমার মনে হয় এটা একটা বেসিক ক্রাইটেরিয়া হওয়া উচিত যে ফুটবল অন্তপ্রাণ কাউকে ওখানে যাওয়া দরকার, যিনি মনে প্রাণে। কাজী সালাউদ্দিন তো মনে প্রাণে ফুটবলের ভালোই হয়তো চেয়েছেন, খারাপ তো চাওয়ার কোনো কারণ নাই, কিন্তু ব্যাপারগুলো ওয়ার্কআউট করে নাই। কিন্তু এখানে যে ব্যাপারটা নিয়ে প্রশ্ন তিনি নির্বাচন করতে চান বলেই আমি খবর দেখছিলাম, একদম রিসেন্ট খবর, যেখানে তিনি আসলে ফুটবলে যে পরিমাণ অর্থ প্রয়োজন সেটা আগেরকার আমলেই আনতে ব্যর্থ হয়েছেন। এখন এই পরিবর্তিত অবস্থায় ধরে যদি নেই যে তিনি নির্বাচন করে নির্বাচিত হয়েও গেলেন, সেখানে তিনি তো আরো পারবেন না বলেই মনে হতে পারে চ্যালেঞ্জ বাজেট আনার ক্ষেত্রে। আবার এই জায়গায় আরো একটা জিনিস আছে, আপনার এই পরিবর্তিত অবস্থায় এই টার্মটা আমরা ইউজ করি, ঠিক আছে, সেখানে আপনি এর আগেই হচ্ছে গিয়ে ধরেন ফিফা এফসির অর্থ তো হচ্ছে ফিক্স অর্থ, আপনি বাইরে থেকে কয়টা স্পন্সর আপনি আনতে পেরেছেন, কয়জনকে আপনি ফুটবলে আনতে পেরেছেন, আনতে কেন পারেন নাই সেটার রিজন কিন্তু আপনার কাছেই আছে, কারণ আপনি এনেছিলেন, আপনি তাদেরকে সন্তুষ্ট করতে পারেন এবং আপনার কাছে ওই ধরনের ওই কাঠামোটা আসলে বিল্ড আপ হয় নাই। 2008-এ তিনি যে ডিল করেছিলেন বসার পর পর, মানে বিএফএর প্রেসিডেন্ট হওয়ার পরে, এটা তো বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রির মানে আনপ্রেসিডেন্টেড এইরকম একটা ডিল যেটা তিনি করেছিলেন সিটিসেলের, ওই সময় সিটিসেলের সঙ্গে। পরে গিয়ে বোধহয় আরো টেলিকম কোম্পানি গ্রামীণফোন ছিল ফুটবলের সাথে, সেই মানে সুপার কাপে। তো এদেরকে রাখা গেল না কেন? দর্শকের কি অভাব ছিল? মানুষের আগ্রহের কি অভাব ছিল? ছিল না তো। তাহলে কোথায় সমস্যাটা হলো? এটা বের করা দরকার ছিল। একটা ব্যাপার তবে আমাদের এখানে বলে রাখা উচিত, সেটা হচ্ছে এইখানে আসলে কোনো হস্তক্ষেপ করা যাবে না, এইটা কোনোভাবেই করা যাবে না আমাদের দেশের ফুটবল, তাহলে সেই ক্ষেত্রে নিষেধাজ্ঞা। আরো একটা জিনিস আপনারা যদি একটু মনে করেন যে এখানে আমরা কারো সাপোর্টে কারোর ফেভারে কোনো কিছুতে আসলে বলছি না, 2002 সালে বাংলাদেশ কিন্তু একবার নিষিদ্ধ হয়েছিল ফিফা থেকে, এই অন্তর্বর্তীকালীন একটা কমিটি করা হয়েছিল ফুটবল ফেডারেশন চালানোর জন্য, সেটার কারণে। এবং ফিফা কখনোই সেটা মেনে নেবে না, এটা মনে রাখতে হবে। ফিফা ফুটবলে ফিফার উপরে কিছু নাই, মানে তাদের নিয়ম মতো চলতে হবে। যেহেতু ভোট দেওয়া হয়েছে, তাদের মেয়াদ আছে, খুব বেশি দিন আসলে নাই, অক্টোবরেই তো মানে অক্টোবরেই আসলে 26 অক্টোবরেই নতুন নির্বাচন হচ্ছে ফুটবল ফেডারেশনে। সুতরাং যা হবে, ওই কাউন্সিলররা যদি আসলে চেঞ্জ চান তাহলে হয়তোবা চেঞ্জ হবে। আবার কাজী মোহাম্মদ সালাউদ্দিন তিনিও যদি রিয়েলাইজ করেন যে এখন তো আসলে অনেক কিছু হচ্ছে, মানুষজন কিন্তু কথা বলছে
ঠিক আছে, ওকে ফাইন, আমি লাস্ট একটা বার দেখি, এটাও কমপ্লিটটা আসলে ওনার ব্যাপারই। চ্যালেঞ্জটা যদি না, ওনার নির্বাচন করার স্বাধীনতা পুরোপুরি আছে, এটা তার ব্যক্তি স্বাধীনতা। তিনি ভোটে জিতবেন কি জিতবেন না সেটা নির্ভর করছে যারা ভোট দিচ্ছেন তাদের সিদ্ধান্তের উপরে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.